الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا ناصر له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للرجال نصيب مما ترك الوالدان والأقربون، وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن الله تصدق عليكم عند وفاتكم بثلث أموالكم زيادة لكم في أعمالكم. ورواه ابن ماجه والدارقطني رحمهما الله تعالى. قال الله سبحانه وتعالى في شأن حبيبه في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الحمد لله। الله جل شانه
এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিবস শুক্রবার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে দ্বীনি আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সবাই হৃদয়ের গহীন থেকে মহান রবের শিখানো পদ্ধতিতে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা জানাজার নামাজ প্রসঙ্গে আলোচনা করেছিলাম। আজকের এই জুমায় জানাজা পরবর্তী মৃত ব্যক্তির সম্পত্তি ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ী সুষম বন্টন নীতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের এবং পরের, শুরুর এবং শেষের এবং মধ্যবর্তী সব কিছুর ইলম তার কাছে রয়েছে। এমনকি সমুদ্রের তলদেশে অন্ধকার সেই জায়গার মধ্যে যেই মাছ এবং অন্যান্য প্রাণীদের বসবাস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কেও তার জ্ঞান রয়েছে। তিনি এত মহান, তার জ্ঞান এবং তার হিকমা এবং প্রজ্ঞা এত গভীর এবং এত পরিব্যাপ্তি, পৃথিবীতে অন্য কোনো বস্তু, অন্য কোনো জিনিস তার জ্ঞানের মতো হওয়ার এবং কি কল্পনা করাও সম্ভব নয়। এজন্য মানুষের কোনটা ফায়দা, দুনিয়ার জিন্দিগিতে মানুষের বসবাস কিভাবে সবচেয়ে উত্তম পদ্ধতিতে হবে, তার জীবিকার ব্যবস্থা দুনিয়াতে সবচেয়ে উত্তম পদ্ধতিতে কিভাবে হবে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানে। এই জন্য একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুর পরে তার সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টন হবে, এই জ্ঞান সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করেছেন। পৃথিবীর অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মতবাদ এত সুষম বন্টনের কথা বলতে পারেনি। ইসলামের শুরুর জামানায় যখন জাহিলি যুগের মানুষের এত বেশি মূর্খতা এবং অজ্ঞতা ছিল যে তারা নারীদেরকে কোনো ধরনের সম্পত্তির ভাগ দিতে চেত না। তারা মনে করত নারী সে তো ঘোড়ায় চড়েনি, ঘোড়ায় চড়ে যুদ্ধে প্রতিরক্ষা করেনি আমাদেরকে, এবং যুদ্ধের মাধ্যমে বিভিন্ন সম্পদ সে উপার্জন করেনি, সুতরাং নারী কিছুতেই পিতার সম্পত্তির ভাগীদার হতে পারবে না। ঠিক তেমনি ছোট বাচ্চা যারা আছে, ছোট বাচ্চারাও পিতার সম্পত্তির অংশীদার হতে পারবে না, কারণ তারাও কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করে সম্পদ উপার্জন করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সাআদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদ যুদ্ধে ইন্তেকাল করলেন, শহীদ হলেন। কিছুদিন পরে তার স্ত্রী রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সাআদ ইবনে রবি তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। তিনি মৃত্যুর সময় দুটি কন্যা সন্তান রেখে গিয়েছে। তার যে রেখে যাওয়া সম্পত্তি এগুলো সব তার অন্যান্য ভাইয়েরা তথা তার সন্তানের চাচারা ভোগ দখল করে সম্পত্তি নিয়ে নিয়েছে,
এখন এই দুটি সন্তানকে কন্যাকে বিবাহে দেওয়ার মতো সম্পদ আমার কাছে নেই, আপনার কাছে এ ব্যাপারে আমি ফয়সালা চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বললেন, তোমার ব্যাপারে বিধান নাজিল হবে, তুমি এখন চলে যাও। কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধান নাজিল করে দিলেন। সূরা নিসার 11তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্নাস সুলুসানি মা তারাক ওয়াইন কানাত ওয়াহিদা ফালাহান নিসফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষের জন্য পিতার রেখে যাওয়া সম্পত্তির কিভাবে সুষম বন্টন হবে সে ব্যাপারে কোরআনে কারিমের সূরা নিসার 11তম আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করছেন, নসিহত করছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই বোনের সম্পত্তির সমান এক ভাই পাবে। সুবহানাল্লাহ, এত চমৎকার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহিলি যুগে দান করলেন। এই বিধান পাওয়ার পরে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, ইবনে জারির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, জাহিলি যুগের লোকেরা পেরেশান হয়ে গিয়েছিল যে এত কঠিন বিধান আমাদের জন্য আরোপ করা হয়েছে। সম্ভবত কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানকে উদ্র করে নেবেন, অথবা তিনি ভুলে যাবেন, কিংবা নতুন কোনো বিধান আল্লাহ তাআলা আরোপ করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এটাই ছিল উত্তরাধিকারের ব্যাপারে চূড়ান্ত নীতি এবং চূড়ান্ত ঘোষণা। যখন জাহেলি যুগের লোকেরা অভিযোগ করত যে নারীদের দ্বারা সমাজের তেমন কোনো ফায়দা হচ্ছে না, তাদের যারা সম্পদ উপার্জন হচ্ছে না, তারা ঘোড়ায় চড়ে যুদ্ধে আরোহণ করে না, যুদ্ধে যায় না, এজন্য তাদেরকে পিতা রেখে যাওয়া সম্পত্তি থেকে অংশীদার হওয়া বা অংশীদার বানানো যাবে না, এই অভিযোগ যখন করত, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। এটাই হলো আয়াতের শানে নুজুল। এজন্য সাহাবায়ে কেরামের সময় দেখা গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান পাওয়া মাত্র তারা জাহিলি যুগের যে সমস্ত অজ্ঞতা, বর্বরতা, যে সমস্ত বিধান তাদের মাঝে প্রচলিত ছিল সবগুলোকে তিনি মুছে ফেলেছেন এবং ইসলামের জন্য নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন। এটা ছিল সাহাবায়ে কেরামের ইমানি চেতনা। মুহতারাম হাজিরিন, মিরাস এই শব্দটা এর শাব্দিক অর্থ হলো অংশীদার হওয়া, হকদার হওয়া। ওয়ারিসা ইয়ারিসু ইরসান মিরাসান শব্দের শাব্দিক অর্থ হলো অংশীদার হওয়া, হকদার হওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ারিসা সুলাইমান ও দাউদ, যে একজন নবী আরেকজন নবী থেকে উত্তরাধিকার পেয়েছে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ইরশাদ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিখ্যাত হাদিস আছে, সেখানে তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। যেহেতু নবীরা কোনো ধন সম্পত্তি রেখে যাননি, এজন্য ওলামায়ে কেরাম হলেন এলমের ওয়ারিস। নবীরা যে সমস্ত এলেম রেখে গিয়েছে সেই এলমের উত্তরাধিকারী হলেন ওলামায়ে কেরাম। পরিভাষায় মিরাজ বলা হয় মৃত ব্যক্তির রেখে যাওয়া স্থাবর এবং অস্থাবর যত সম্পত্তি আছে এগুলোর মালিকানা তার
যে সমস্ত সন্তান সন্ততি আছে তাদের দিকে স্থানান্তরিত হওয়াকে। মোহতারাম হাজিরিন, আজকের মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সামনে একটা বাস্তব ঘটনা বর্ণনা করি। এক ভাইয়ের বোন তিনি তার স্বামীর মাধ্যমে তার বাবার রেখে যাওয়া সম্পত্তি মামলা মোকদ্দমার মাধ্যমে দখলদারিত্ব নিয়েছেন। বাস্তব ঘটনা। যেহেতু বোন তার পিতার রেখে যাওয়া সম্পত্তি তার স্বামীর মাধ্যমে দখলদারিত্ব নিয়েছেন, এই জন্য তার অন্যান্য ভাইয়েরা এই বোনের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। দেখা গিয়েছে সমাজের অন্যান্য মানুষকে তার বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, কিন্তু তার পার্শ্ববর্তী বাড়িতেই তার বোনের বসবাস। যেহেতু তার বোন তার পিতার রেখে যাওয়া সম্পত্তি হিসাব করে নিয়েছে, এই জন্য তার ভগ্নিপতিকে এই অনুষ্ঠানে ইনভাইট করেনি। মুহূর্তের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আমাদের সমাজে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে। এই জন্য ইসলাম এসে সর্বপ্রথম নারীদের যে অধিকারের কথা নিশ্চিত করেছেন সেটা হলো নারীরা তাদের পিতার রেখে যাওয়া সম্পত্তি একটা অংশ পাবে। সে অংশটা কতটুকু পাবে? একজন পিতা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, তার যে রেখে যাওয়া সম্পত্তিগুলো আছে, একজন ছেলে যে পরিমাণ পাবে তার অর্ধেক পাবে হলো একজন মেয়ে। এবং এই বিধানের মধ্যে বিন্দু পরিমাণ কারচুপি দুর্নীতি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। পিতামাতা এবং নিকট আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তির মধ্যে যেভাবে পুরুষদের অধিকার রয়েছে, ঠিক তদ্রূপ পিতামাতা এবং নিকট আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তির মধ্যে নারীদের অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। নাসিবাম মাফরুদা। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত বিধান। এই বিধানের মধ্যে যারা সীমালঙ্ঘন করবে, নিজের বোনকে যারা ঠকিয়ে দিবে, নিজের মেয়েকে, পিতা হয়ে নিজের মেয়েকে যে ঠকিয়ে দিবে, তার জন্য কঠিন হুঁশিয়ারির কথা পরবর্তী আয়াতের মধ্যে ঘোষণা হয়েছে। মোহতারাম হাজিরিন, এজন্য আমরা যদি আমাদের সমাজটাকে সুন্দর করতে চাই, একটি সুষম বন্টন নীতিতে আমাদের এই সমাজকে এগিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই আমি পিতা হিসাবে আমার সন্তান যে মেয়ে আছে তাকেও অধিকার দিতে হবে, আমার সন্তান যে ছেলে আছে তাকেও অধিকার দিতে হবে। প্রশ্ন হতে পারে, একজন ছেলের অর্ধেক একজন মেয়ে কেন পায়? ইসলামী শরীয়ত এই ধরনের বিধান কেন দিয়েছে? অর্থাৎ দুইজন মেয়ে যা পাবে, একজন ছেলে দুইজন মেয়ের সমান পাবে। বাহ্যত দেখা যাচ্ছে ইসলাম এখানে অবিচার করেছে মেয়েদের ওপরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর জ্ঞান যেহেতু রাখেন, এজন্য এই ক্ষেত্রে পুরুষকে অগ্রাধিকার দেওয়ার অর্থ হলো, পুরুষ যেহেতু তার পরিবার পরিজনের দায়িত্বভার গ্রহণ করে, পুরুষ যখন বিয়ে করে, মহারানার মাধ্যমে যখন বিয়ে করে, পুরুষ তার সমস্ত সন্তান সন্ততির ব্যয়ভার এবং খরচের সমস্ত দায়িত্ব গ্রহণ করে, এই জন্য এই ক্ষেত্রে পিতার সম্পত্তির মধ্যে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পক্ষান্তরে একজন নারী
তাকে যখন তার পিতা বিবাহ দিয়ে দিচ্ছে তখন তার সমস্ত দায়িত্ব তার স্বামীর উপরে। পরিবার এবং সংসারের খরচ বহনের তার আলাদা কোনো দায়িত্ব নেই, সন্তান এবং সন্ততির খরচ বহনের তার আলাদা কোনো দায়িত্ব নেই, সমস্ত দায়িত্ব তার স্বামীর উপরে। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজ থেকে এই নারীদেরকে বা নিজের মেয়েকে ঠকানোর যে প্রবণতা, এটা আসলে কোত্থেকে আসলো? এর পিছনে কয়েকটি কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো যৌতুক। একটা ছেলে যখন বিবাহের উপযুক্ত হয়, সে যখন বিয়ে করে, তখন তাকে সমাজ বোঝায় যে তুমি যা পারো যৌতুক হিসেবে নিয়ে নাও, পরবর্তীতে কিন্তু তোমার যে স্ত্রীর ভাইরা আছে তারা তোমাকে ঠকাবে, দিবে না। এই জন্য ইচ্ছা মতো যৌতুক দাবি করে এখনই নিয়ে নাও। ফলে সে কী করে? মোটা অঙ্কের যৌতুক দাবি করে এবং বড় আকারে কোনো কমিউনিটি সেন্টার বা অন্য কিছু ভাড়া করে সে বর পার্টি নামে একটা নাজায়েজ পন্থা অবলম্বন করে। কারণ মেয়ের বাবা থেকে খসাতে হবে, মেয়ের বাবা থেকে অর্থ সম্পদ এখনই খসিয়ে নেওয়ার সময়। এই যে ধারণা, এই যে মন মানসিকতা, এই যে আমাদের সমাজের যে অধপতন, এইটা আসলে আসলো কোত্থেকে? এইটা আসলো মূলত হিন্দুদের একটি প্রথা থেকে। এই ভারত উপমহাদেশে হিন্দুদের নারীদের কোনো ধরনের মিরাস নেই। পিতার সম্পত্তি থেকে এক বিন্দু পরিমাণ মিরাস উত্তরাধিকারী একজন মেয়ে পাবে না। এই জন্য যখন বিবাহ হয়, বিবাহের সময় ওই মেয়েকে তার পিতা ছোট থেকে ছোট সব জিনিস তখনই দিয়ে দেয়, কারণ পরবর্তীতে আর এই মেয়েকে পিতার সম্পত্তি থেকে কোনো কিছু দেওয়া হবে না। ওই বিধান আজকে মুসলমানরা তাদের নিজেদের ধর্মে অনুপ্রবেশ করিয়ে নিয়েছে। খুবই আফসোস এবং দুঃখের বিষয়টা। যেখানে আমাদের থেকে হিন্দুরা শিখার প্রয়োজন ছিল, সেখানে আমরা হিন্দুদের বিধান গ্রহণ করছি এবং অবহেলায় গর্ব করছি যে জানিস আমার শ্বশুর আমাকে বিবাহের সময় একটা প্রাইভেট কার দিয়েছে, একটা জিক্সার মোটর সাইকেল দিয়েছে। এই ধরনের বন্ধুবান্ধবদের মাঝে আজকে গর্ব করা হচ্ছে। আর ওই দিক থেকে ওই মেয়ের যে ভাইয়েরা আছে তারাও তার বোনকে নানানভাবে ঠকায়, বিভিন্নভাবে মাপ চেয়ে নিচ্ছে যে বোন এখন কি করব, আমাদের তো অন্য কিছু নেই, তুমি মাফ করে দাও, তোমার তো ধন সম্পদ আছেই, তুমি স্বামীর ঘরে চলে গিয়েছো, মাফ করে দাও। এইভাবে জোরপূর্বকমূলকভাবে যদি কোনো ব্যক্তি মাফ চাইয়ে নেয়, মাফ হবে না, বরং তার গুনাহ হবে। মিরাস বা উত্তরাধিকারের যে সম্পত্তি, এটা সম্পূর্ণ অটোমেটিকলি একজন ব্যক্তি মালিক হয়ে যায়। ধরেন আপনি একটা হাইওয়ে রোডের মধ্যে দাঁড়িয়ে আছেন, ছাতি ছাড়া, বৃষ্টি পড়ছে প্রচণ্ড, আপনি নির্দ্বিধায় ভিজে যাবেন কিনা বলেন? ঠিক তেমনি একজন পিতার যদি একজন ছেলে থাকে আর একজন মেয়ে থাকে, ওই পিতার রেখে যাওয়া সম্পত্তি থেকে অটোমেটিকলি ওই মেয়ে অধিকার হবে এবং ছেলে অধিকার হবে। এইটাই ইসলামের নীতি। আপনি হজ করেছেন মাশাআল্লাহ, উমরা করেছেন ভালো কথা, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন মাশাআল্লাহ, কিন্তু আপনি আপনার মেয়েকে বছরের পর বছর ঠকিয়ে যাচ্ছেন, এই অধিকার আপনার নাই। ইউ ডোন্ট হ্যাভ এ রাইট। আপনার এই অধিকার নাই যে আপনি আপনার মেয়েকে ঠকিয়ে দিবেন। আপনার মেয়ে যদি আল্লাহর দরবারে প্রার্থনা করে যে আল্লাহ আমার বাবা আমাকে আমার সম্পত্তি থেকে ঠকিয়েছে, তার ছেলেকে বেশি দিয়েছে, এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2 নম্বর প্রবণতা, যে মেয়েকে ঠকিয়ে ছেলেকে বেশি দিচ্ছে, ছেলের ভবিষ্যতের চিন্তা বাবার বেশি, যে আমার ছেলে কি করবে না করবে, খুব পেরেশান। ছেলের ভবিষ্যৎ এবং তার আয় রোজগার জীবিকা নির্বাহ নিয়ে একজন বাবা খুব পেরেশান। ছেলের চাকরি নাই, ছেলের কোনো ব্যবসা নেই, এই জন্য মেয়েদেরকে কোনো রকম বুঝিয়ে ছেলেকে বেশি সম্পদের মালিক বানিয়ে দিচ্ছে।
কিংবা বাবা যদি মৃত্যুর আগে এগুলো বন্টন করে না যায়, তখন তো প্রভাবশালী ছেলেরা তার বোনকে সব রকমভাবে নির্যাতনের মাধ্যমে এগুলো থেকে বঞ্চিত করে। বোনেরা অপারক, বলবে যে এই সামান্য সম্পদের কারণে আমি আমার বাপের বাড়ি কোনোদিন যেতে পারবো না, দরকার নেই, মাফ করে দিলাম। মাফ আসলে হয় নাই। এই জন্য আমি পিতা হিসাবে আমার দায়িত্ব হলো ইসলাম যে বিধান আমাদেরকে দিয়েছে, ইসলাম যে চমৎকার বিধান দিয়েছে, একজন ছেলে যা পাবে তার অর্ধেক একজন মেয়ে পাবে, এটাকে বাস্তবায়ন করা আমাদের ঈমানি দায়িত্ব। এবং আমি যদি এখানে বিন্দু পরিমাণ হেরফের করি, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ। মনে রাখবা, এটা হলো আল্লাহ তাআলার সীমা, হুদুদ। ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের কথাকে মিরাসের ক্ষেত্রে অনুসরণ করবে, অন্যান্য ক্ষেত্রে অনুসরণ করবে, তাজরি মিন তাহতিহাল আনহার, সে এমন জান্নাতের মালিক হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াযালিকাল ফাউজুল আজিম, আর এটাই হলো একজন মুমিনের জন্য চূড়ান্ত সফলতা। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে উপেক্ষা করবে, অমান্য করবে, অবাধ্য হবে, তাদের জন্য রয়েছে অনন্তকালের জন্য জাহান্নাম, অনন্তকালের জন্য জাহান্নাম। খালিদিনা ফিহা, এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনিক বিধানকে আমরা কিছুতে উপেক্ষা করতে পারি না। আমার ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, আমার ভিতরে যদি ঈমানের দীপ্তি থাকে, ঈমানের আলো থাকে, তাহলে আমি এই বিধানকে উপেক্ষা করতে পারি না। এবং দুনিয়ার জিন্দিগিতে কিংবা পরকালীন জিন্দিগিতে আমার ছেলে আমার জন্য বেশি উপকারী নাকি আমার মেয়ে আমার জন্য বেশি উপকারী, এইটা আমরা জানি না। আবাউকুম ওয়া আবনাউকুম লা তাজরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে তোমাদের সন্তান এবং তোমাদের পিতামাতা, দাদারা তোমাদের জন্য বেশি উপকারী, তোমরা এটা জানো না। দুনিয়াতে এমন অনেক দেখা গিয়েছে, ছেলেকে সব সম্পত্তি লিখে দিয়েছে, ছেলে আর বাবার খোঁজখবর রাখছে না। ওই যেই মেয়েকে ঠকিয়েছিল ওই মেয়ের গড়েই শেষ পর্যন্ত বাবার ঠাঁই হয়েছে, নতুবা ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা বলেন? সুতরাং আমি বাবা হয়ে কিছুতেই আমি আমার মেয়েকে ঠকাতে পারি না। আমার মেয়ের ভিতরে যেমন আমার রক্ত রয়েছে, আমার ছেলের ভিতরে আমার ঠিক তেমনই রক্তের সম্পর্ক রয়েছে। এটা আমি কিভাবে ধারণা করি আমার মেয়েকে ঠকিয়ে দিচ্ছি? মুহতারাম হাজরিন, একটু চিন্তা করেন, গভীরভাবে চিন্তা করেন। যেই মেয়ে, কত মানুষ আছে 5টা টানা ছেলে হয়েছে, মেয়ের জন্য অপেক্ষা অপেক্ষা, মেয়ের অপেক্ষায় বছরে বছরে সন্তান নিচ্ছে, আবার ওই মেয়েকেই ঠকিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের একটু ভাবার বিষয় যে আমরা ইসলামী বিধান না জানার কারণে কত দূর চলে যাচ্ছি। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজকে হিন্দুদের যৌতুক নীতি আমরা আমাদের মুসলমান সমাজে ঢুকিয়ে দিয়েছি, আর উত্তরাধিকার নীতি আমরা তো তাদের ভিতরে ঢুকাতে পারলাম না। কোনো একটা হিন্দু মেয়ের বাবা কেন মুসলমানদের দেখে উদ্বুদ্ধ হয়ে কথা বলে না যে আমি আমার সম্পত্তি আমার মেয়ের জন্য রেখে গেলাম? এটা আমাদের ব্যর্থতা। আমরা মুসলমান হিসেবে কতটুকু ব্যর্থ এখান থেকে বোঝা যায়। এই জন্য রসুল বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কোনো সম্প্রদায়, কোনো জাতি এবং গোষ্ঠী কোনো ধর্মের অনুসরণ করবে, সাদৃশ্যতা অবলম্বন করবে, তাকে ওই ধর্মেরই বলা হবে। প্রকৃতপক্ষে তাকে ওই ধর্মেরই বলা হবে। বাহ্যত যদিও দেখা যায় সে পাঞ্জাবি পড়ছে, টুপি পড়ছে, নামাজ পড়ছে। এই জন্য এখন থেকে আমরা এই বিষয়টাকে একটু সতর্ক হই। ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন,
মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার দরবারে হাজার হাজার আলেমরা বড় বড় আলেমরা ছাত্র হয়ে আসতো ইসলাম নিজের সংশোধনের জন্য, আত্মশুদ্ধির জন্য। তিনি যখন ওই ছাত্রকে তার মাদ্রাসায় ভর্তি করতেন, বড় আলেম, অন্য জায়গায় বুখারি পড়ায়, আশরাফ আলী থানভীর কাছে ইসলামের জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য এসছে, তিনি সেখানে একটা ফরম দিতেন। ওই ফরমের একটা লাইন পূরণ করতে হতো, সেটা হলো যে তোমার পৈতৃক সম্পত্তি যেগুলো তোমার বাবা রেখে গিয়েছে এগুলো কি পরিপূর্ণ বন্টন হয়েছে, নাকি তোমার বোনের সম্পত্তি তোমার কাছে রয়েছে, এই ব্যাপারে তুমি স্বীকারোক্তি দিলে তোমাকে এখানে ছাত্র হিসাবে গ্রহণ করা হবে, নতুবা গ্রহণ করা হবে। এবং যারা এই ফরম পূরণ করত তারাই এখানে ছাত্র হতে পারত, আর যারা তাদের বোনকে ঠকিয়েছে, সম্পত্তি পরিপূর্ণ বন্টন করে দেয়নি, তাকে এখানে ছাত্র হিসেবে গ্রহণ করা হতো না। ওই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আরেকজন বিখ্যাত খলিফা শাহ আবরারুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, তার কাছে একজন বড় আলেম চিঠি লিখলেন যে হুজুর, আমার যে বোনেরা আছে, আমার বোনেরা তো আমার কাছে সম্পত্তি পাবে, পৈতৃক সম্পত্তি পাবে, কিন্তু তারা এটা নিচ্ছে না এই বলে যে আমরাও তো এই বাড়িতে আসি, আমাদের ছেলেমেয়েরা এই বাড়িতে আসে, সেই সুবাদে একটু আপ্যায়নের হকদার বেশি হবে, এই জন্য এই সম্পত্তিগুলো আমার বোনেরা নিচ্ছে না, এটা কি ঠিক আছে? তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, অন্যান্য মেহমানরাও কি তোমাকে আগে থেকে হাদিয়া দিয়ে রেখেছে? শুধু তোমার বোনদের ক্ষেত্রে এই দ্বিচারিতা কেন? তোমার বোনেরা তোমার বাড়িতে এলে আলাদা আপ্যায়ন, কারণ তারা সম্পত্তি রেখে গিয়েছে। অন্যান্য যে সাধারণ মেহমানরা আছে, মেহমানরাও কি তোমাকে আগে কিছু হাদিয়া দিয়েছে তাদেরকে বেশি মেহমানদারি করার কারণে? তাহলে এই দ্বিচারিতা কেন? এটা থেকে বের হয়ে আসতে হবে। তারা ছিলেন আমাদের আকাবির, আমাদের অনুসরণীয় ব্যক্তি, কিভাবে নিজেদের বোনের অধিকারকে পরিপূর্ণ করে দিয়েছে। কোনো একজন বাবার কোনো সম্পত্তি নেই, মাত্র 3টা রুম আছে, থাকার মতো কয়টা রুম আছে? 3টা রুম আছে। তার একজন ছেলে আছে, একজন মেয়ে আছে। যদি তার স্ত্রী মারা যায়, এর আগেই মারা যায়, পরে মারা গিয়েছে স্বামী, ওই পিতা, তাহলে এই 3টা রুমও ইসলামী শরীয়ত অনুযায়ী বন্টন করতে হবে। ছেলে পাবে 2টা রুম, মেয়ে পাবে 1টা রুম। মেয়ের জামাইয়ের বাড়ি কোটি কোটি টাকা থাকুক, কোনো সমস্যা নেই, মেয়েকে আপনি বাবা হিসাবে অধিকার দিতে বাধ্য, আপনি ভাই হিসাবে আপনার মেয়েকে 1টা রুমের মালিকানা দিতে বাধ্য। আমাদের আলেম সমাজদের মাঝে এটা আলহামদুলিল্লাহ, অনেক আলেমের মাঝে এটা আছে যে তারা কখনো তাদের বোনদেরকে, তাদের মেয়েকে ঠকাচ্ছে না। ইসলামী শরিয়া যে বন্টন নীতি বলে দিয়েছে, পুঙ্খানুপুঙ্খানু এটাকেই অনুসরণ করার চেষ্টা করছে। এই জন্য আলেমদের এই ভালো সিফাতটা আমরা নিজেদের ভিতরে প্রয়োগ করতে পারি। এমন অনেক মেয়েদের আর্তনাদ, হাহাকার আমি শুনেছি, যারা বলছে যে আমার বাবা আমাকে ঠকাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, বাবাকে বুঝাচ্ছি, কাজ হচ্ছে না। আমি মেয়েদেরকে বলবো, নারীদেরকে বলবো, আপনার বাবা যদি আপনার ইসলামী শরিয়া মোতাবেক যেই সম্পত্তি আপনি পাবেন এটা যদি না দেয়, আপনি যে কোনোভাবে জোর জবরদস্তিমূলকভাবে আপনি এটা নিতে পারেন। এতে বাংলাদেশের কোনো আইন তো বাধা দিবেই না, ইসলামী আইন তো আপনাকে সাদরে সম্ভাষণ জানাবে। রাষ্ট্রীয় পর্যায়ে এটা কোনো অপরাধ না, বরং আপনি মেয়ে আপনার বাবার সম্পত্তি যদি আপনি আইনিভাবে হলেও নিয়ে যান, এই অধিকার রাষ্ট্র আপনাকে দিচ্ছে। কিন্তু উদ্বেগের সাথে আমরা একটা কথা জানাতে চাই, এটা মুসলিম রাষ্ট্র, বলা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। 1961 সনে আইয়ুব খানের আমলে মুসলিম পারিবারিক আইন নামে যে আইনটা চালু হয়েছিল, ওইটার মধ্যে বেশ কিছু ভুল এটার মধ্যে ছিল। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া,
হিন্দু গরিষ্ঠ রাষ্ট্র, ওখানে মুসলিম পার্সোনাল ল আছে আলাদা, এখানে পরিপূর্ণভাবে ইসলামী বিধানকে ফলো করা হয়। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ মুসলমান রাষ্ট্র হওয়া সত্ত্বেও আইয়ুব খানের আমলে 61 সনে যেই মুসলিম পারিবারিক আইন লিপিবদ্ধ করা হয়েছিল আজও পর্যন্ত এটা জারি আছে এবং ওই ভুলের উপরে ভুলিও সংশোধন করে যাচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা আমাদের ব্যক্তি হিসাবে, আমি বাবা হিসাবে, আমি ভাই হিসাবে নিজেরা যদি আত্মশুদ্ধি করি, আমার ভাইয়ের যদি বোনের পরিপূর্ণ হক এবং আমি বাবা হিসাবে আমার মেয়ের পরিপূর্ণ হক যদি আমি দিয়ে দেই, আমার মামলা মোকদ্দমার কি প্রয়োজন? আমার আইনের তো আশ্রয় নেওয়ার প্রয়োজন হচ্ছে না। এই জন্য আমি প্রত্যেক ব্যক্তিকে, আমি আমার নিজেকে নির্দেশ করছি যে আমি পিতা হিসাবে আমি আমার মেয়ের অধিকার দিয়ে দিব, আমি ভাই হিসাবে আমি আমার বোনের পরিপূর্ণ অধিকার দিয়ে দিব। এটা থেকে আমি বঞ্চিত করতে পারি না। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, শুরুতেই বললাম, আল্লাহ শুরু এবং শেষের সব কিছু জানেন। নারীদের উপরে যে আজকে নারীরা তাদের অধিকার নিয়ে বিভিন্ন সময় রাস্তায় নামছে, বিভিন্নভাবে এই স্বাধীনতা ওই স্বাধীনতা দরকার, কিন্তু মৌলিকভাবে ইসলাম যে স্বাধীনতা দিয়েছে, মৌলিকভাবে ইসলাম যে অধিকার দিয়েছে, এগুলো সম্পর্কেই তারা জানে না, অজ্ঞতার শিকার। ফলে তারা মনে করছে পাশ্চাত্যের সমাজ যেভাবে তাদেরকে ঠকিয়ে দিচ্ছে, ইসলামও মনে হচ্ছে তাদেরকে ঠকাচ্ছে। মোহতারাম হাজিরিন, আমার প্রিয় মা বোনেরা, ইসলাম আপনাকে কোনোদিন ঠকাবে না। আজও পর্যন্ত কোনো নারী, একজন মুসলিম নারী একথা বলতে পারে নাই যে ইসলাম আমাকে ঠকিয়েছে। বরং পাশ্চাত্যের নারী সমাজের মাঝে হাজারো অভিযোগ আছে যে পাশ্চাত্যের যে সিস্টেম, ওয়েস্টার্ন যে কালচার, এই কালচারে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে আজকে আমরা নারীরা ঠকে যাচ্ছি। ঢাকা ভার্সিটির একজন নারী প্রফেসরের কথা আজকে হঠাৎই মনে পড়ে গেল। তিনি প্রায় 50 বছরের মতো বা আরও কিছু কম সময়ের মতো ঢাকা ভার্সিটির অধ্যাপনার দায়িত্ব ছিলেন। রিটায়ার্ড হওয়ার পরে তিনি আফসোস করে বলছেন, হাই কি করলাম জীবনে, এই ভার্সিটির অধ্যাপনা, এখানে যাওয়া ওখানে যাওয়া, পুরুষের সাথে চলাফেরা করে দিন শেষে তো আমার তেমন কোনো ফায়দা হয়নি। কতই না ভালো হতো একজন সুচরিত্রবান মানুষের অধীনে থেকে একটা ভালো গৃহিণী হয়ে আমার জীবনটা কাটিয়ে দিতাম, স্বামীর অধীনস্থ হয়ে। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের নারীরা বলে গিয়েছে তাদের ইসলাম যে তাদেরকে অধিকার দিয়েছে সেগুলোর কথা। আমি সেখানেই দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। ইসলামের ব্যাপারে এমন কোনো অভিযোগ আজও পর্যন্ত কোনো চিন্তাবিদ উঠাতে পারেনি যে ইসলাম মানবতা বিরোধী কোনো কাজ করেছে। সত্য এবং ন্যায়ের ধর্ম হলো ইসলাম। চিরশান্তির কথা বলে ইসলাম। ইসলাম কখনোই জোর জবরদস্তিমূলক আইনিভাবে বেআইনিভাবে কোনো প্রক্রিয়াতে পক্ষপাতিত্ব করে না। ইসলামের এই শাশ্বত সুন্দর বিধানকে আজকে আমরা ভুলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। রাসূল কী পরিমাণ ন্যায় নীতি এবং আদর্শের মূর্ত প্রতীক ছিলেন। যখন দিক বিদিক চতুর্দিকে মুসলমানদের বিজয় হচ্ছে, বিভিন্ন রাষ্ট্র মুসলমানদের করতলে আসছে, স্বাভাবিকভাবে একটা ইসলামী রাষ্ট্রের কাছে যদি আরেকটা কুফরি রাষ্ট্র পরাজয় গ্রহণ করে, ওখানের যত নারীরা আছে সমস্ত নারীরা মুসলমানদের বাদী হয়ে যাবে, এটাই হলো বিধান। তো বিভিন্ন শত শত বাদীরা মুসলমানদের অধীনে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন বাদীকে এক একজন সাহাবীর অধীনস্থ করে দিচ্ছেন। সেই মুহূর্তে রাসূলের প্রিয়তম কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার পিতা, আমার স্বামী হযরতে আলীর কাজ করতে করতে ওই গমের যে চাক্কি আছে ওটাকে পেষণ করতে করতে আমার হাতে ফুসকা পড়ে গিয়েছে। বসে থাকতে থাকতে আমার বুকে ব্যথা হয়, প্রায় সময় শরীর ব্যথা জমে গিয়েছে। আপনি আমাকে একটা বাদীর ব্যবস্থা করে দেন। আল্লাহ রসুল চাইলেই পারতেন, ঠিক আছে অমুক বাদী তোমার খেদমত করবে, তোমার সেবিকা হবে, খাদেমা হবে। রসুল শত শত বাদী উপস্থিত একজনকে দিয়ে দিতে পারলেন, কিন্তু রসুল দেন নাই। তার প্রিয়তম কন্যা সাইয়্যিদাতু
আহলিল জান্নাহ, যিনি সমস্ত জান্নাতের সমস্ত নারীদের সর্দার হবেন, তাকে কি বললেন? তুমি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। আমি চিন্তা করতে পারি, আমার কষ্ট হচ্ছে হাতে, আমার ফুসকা পড়ে যাচ্ছে চাক্কি পেশন করতে করতে, সেখানে রসুল বলছে তুমি 5 ওয়াক্ত নামাজের পরে এগুলো আমল করবে। বাস্তবিক পক্ষেই দেখা গিয়েছে এগুলো আমল করার কারণে আল্লাহ তাআলা তার কষ্টকে দূরীভূত করে দিয়েছে। এটা হলো ন্যায় নীতি এবং নিষ্ঠা এবং ইনসাফের ধর্ম ইসলাম। রসুলের কাছে একদিন এক মহিলা অভিযোগ নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম, ওই মহিলা অনেক প্রভাবশালী ছিল। ওই মহিলার নামও ছিল যে ফাতেমা। তিনি একটা চুরির কাণ্ড ঘটিয়েছিলেন। তো সাহাবায়ে কেরাম তো পেরেশান হয়ে গেলেন, এত সম্ভ্রান্ত নারী, তাকে হাত কাটা হবে চুরির অপরাধে। সাহাবায়ে কেরাম রসুলের কাছে আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তিনি তো একজন সম্ভ্রান্ত নারী, তার হাত না কাটলে কি হয় না? রসুল সেই যে কথা উত্তর দিয়েছিলেন সেটা আমাদের জন্য শিক্ষণীয়। ওই ফাতেমা কেন, যদি আমার মেয়ে ফাতেমা আজকে চুরি করতো, তার হাত আমি কেটে দিতাম। এটা হলো ন্যায় নিষ্ঠা এবং ইনসাফের ধর্ম ইসলাম। সুতরাং মোহতারাম হাজিরিন, আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের দিকে ফিরে আসতে পারি, দেখা যাবে যে আমাদের মাঝে কোনো বিভেদ থাকবে না। এই যে আজকে শততা বিভক্তি মুসলমানদের মাঝে, এই বিভক্তি কমে যাবে। বরং আমরা যদি একটা সুষম এবং ন্যায় নিষ্ঠা এবং ইনসাফের সমাজ গড়তে চাই, প্রাথমিকভাবে আমি ব্যক্তি হিসাবে প্রস্তুত হতে হবে। আমার ভিতরে যতগুলো বিধান আছে এই সবগুলো আদায় করতে হবে। আমার অধীনে যতগুলো হক আছে, আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই জিজ্ঞাসা করা হবে, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আমি জিজ্ঞাসার জবাব দিতে পারি আমি পার পাবো, নতুবা আমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য মোহতারাম হাজিরিন, সর্বশেষ যে নিবেদনটা করব, আমি আমার মেয়েকে ঠকাবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আমি ভাই হয়ে আমার বোনকে আমি ঠকাবো না। এখন কেউ কেউ বলতে পারবে এই হুজুর দেখি নারী বান্ধব হুজুর, খালি নারীদের ওয়াজ করতেছে। নারী বান্ধব না, এটা ইসলামের বিধান তো নারীদেরকে জানাতে হবে, এবং অনেক পুরুষ এই বিধান জানে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো বললাম, যে আলোচনাগুলো করলাম, এগুলোর উপর বিশেষভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।